রুদ্রাক্ষের মালা কি শুধুই একটি গাছের ফল, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য? আর যদি শুধুমাত্র একটা গাছের ফলই হয়, তাহলে কেন এই ফল দিয়েই মালা তৈরি করা হয়? আর এই রুদ্রাক্ষের মালা পরা শুভ বলে মনে কেন করা হয়? এই প্রশ্নগুলো যদি আপনার মনে এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমেই আপনারা এই প্রশ্নের উত্তরগুলো পাবেন। কারণ সত্যি রুদ্রাক্ষের মালা কোনো সামান্য একটা গাছের ফল নয়, বরং এর মধ্যে লুকিয়ে রয়েছে স্বয়ং মহাদেবের এক অজানা রহস্য, যা আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের বলবো। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তারকাসুরের 3 পুত্র ছিল, তারকাক, বিদ্যামালী ও কমলাক, যারা 3 জনে একত্রে ত্রিপুরাসুর নামে পরিচিত ছিল। তারা 3 জনে বহু বছর ধরে ভগবান ব্রহ্মার তপস্যা করেন এবং ভগবান ব্রহ্মার কাছ থেকে বর হিসাবে লোহা, রূপ এবং সোনার 3টি শহর পেয়েছিলেন। এবং তার সঙ্গে ভগবান ব্রহ্মার কাছ থেকে এও বর পেয়েছিলেন যে এই 3টি শহর যখন অভিজিৎ নক্ষত্রে একই রেখায় থাকবে, তখনই কোনো অমর যোদ্ধা একটি শক্তিশালী রথে আসবে এবং একটি মাত্র তীর দিয়েই একই সঙ্গে এই 3টি শহর ধ্বংস করবে। তাহলেই তাদের মৃত্যু সম্ভব, না হলে তাদেরকে কেউই কখনোই হত্যা করতে পারবে না। এই বর লাভ করে ত্রিপুরাসুর মানুষদের অত্যাচার করতে শুরু করে। ত্রিপুরাসুরের অত্যাচার থেকে মানুষদের বাঁচানোর জন্য সমস্ত দেবতারা মহাদেবের কাছে সাহায্যের জন্য যান। কিন্তু এখানে সবথেকে বড় একটা অসুবিধা ছিল, এমন একটি শক্তিশালী ধনুক তৈরি করতে হবে যা একটি মাত্র তীরেই ত্রিপুরাসুরের 3টি শহরকেই একসঙ্গে ধ্বংস করতে পারবে। তখন দেবতারা সাহায্যের জন্য ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণু ও ভগবান ব্রহ্মার সাহায্যে তখন তৈরি হলো অন্যতম শক্তিশালী ধনুক, যার নাম দেয়া হলো পিনাক। এবং ত্রিপুরাসুরকে বধ করার জন্য এই ধনুকটি তুলে দেয়া হলো মহাদেবের হাতে। এরপর যখন অভিজিৎ নক্ষত্রে 3টি শহর একত্রিত হয়, তখন মহাদেব একটি তীরেই 3টি শহরই ধ্বংস করে দেন এবং ত্রিপুরাসুর মারা যায়। কিন্তু ওই 3টি শহরে থাকা অনেক নিরীহ মানুষের ক্ষতি হয়, যা মহাদেবকে খুবই কষ্ট দেয় এবং তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তার চোখ থেকে অশ্রু পড়তে শুরু করে। পৃথিবীর যেখানে যেখানে তার অশ্রু পড়ে, সেখান থেকে রুদ্রাক্ষের গাছ জন্মায়। এইভাবেই মহাদেবের চোখের জল থেকে রুদ্রাক্ষের গাছের সৃষ্টি হয়। তাই এই গাছ সামান্য কোনো গাছ নয়, এই গাছের জন্মই হয়েছে মহাদেবের চোখের জল থেকে। এই কারণেই রুদ্রাক্ষের মালা জপ করা বা ধারণ করা শুভ বলে মনে করা হয়। কিন্তু আপনাকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে রুদ্রাক্ষের মালা ধারণ করলে আপনাকে নিরামিষ জাতীয় খাবার খেতে হবে। আপনি যদি রুদ্রাক্ষের মালা ধারণ করে বা জপ করে আমিষ জাতীয় খাবার খান, তাহলে আপনি মহাদেবের আশীর্বাদ থেকে শুধু বঞ্চিতই হবেন না, বরং তার ক্রোধের মুখেও কিন্তু আপনি পড়বেন।